এডিসি আন্তর্জাতিক ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত জানাই। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। 1 বছরেরও কম সময়ের ব্যবধানে ইরানে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় হামলা। ইরানের পাল্টা হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা, কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। কেন ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, জানালেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গত 1 বছরের ব্যবধানে ইরান ভূখণ্ডে দ্বিতীয়বারের মতো সরাসরি হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে 2020 সালের জুনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় শক্তিশালী বোমা হামলা চালিয়েছিল। সেই হামলার মাধ্যমে ট্রাম্প বিগত প্রায় অর্ধ শতাব্দীর চরম শত্রুতার ইতিহাসে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ইরানের সরাসরি আক্রমণের অনুমোদন দিয়ে ইতিহাস করেন। গত বছরের সেই হামলার প্রতিবাদে ইরান কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি আল উদেদে প্রায় 1 ডজন স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছিল। ওই উত্তেজনাকর পরিস্থিতির পর মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন এবং ইরানকে লক্ষ্য করে আর কোনো বোমা না ফেলতে ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা দিয়েছিলেন। তবে বর্তমানে পুনরায় মার্কিন হামলার ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আবারও এক চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। ইরানের উপর সরাসরি বিমান হামলা চালানোর পর শনিবার 28 ফেব্রুয়ারি সকালে নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে বেসামরিক বিমান চলাচলের ওপর এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিবৃতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ মানুষকে বিমানবন্দরে না আসার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া যারা বর্তমানে বিদেশে অবস্থান করছেন তাদের নিজ নিজ এয়ারলাইন্স এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে নিয়মিত আপডেট চেক করতে বলা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে আসা মাত্রই আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হবে এবং সেক্ষেত্রে অন্তত 24 ঘণ্টা আগে আনুষ্ঠানিকভাবে নোটিশ দিয়ে জানানো হবে। ইরানের সম্ভাব্য পাল্টা ড্রোন ও মিসাইল হামলা মোকাবিলায় আগাম সতর্কতা হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান। একজন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরান শক্ত প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, পাল্টা হামলাগুলো হবে ট্রাশিং বা চূর্ণ বিচূর্ণকর এবং কঠোর। উল্লেখ্য, ইসরায়েল ইরানে প্রতিরোধমূলক হামলা শুরু করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার 28 ফেব্রুয়ারি সকালে এক জরুরি বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস এ দাবি করেন। ইরানের ওপর এই হামলা শুরু হওয়ার পরপরই প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস পুরো ইসরায়েল জুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এদিকে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে 3টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি তারা এমন প্রতিবেদন পেয়েছে যে রাজধানীর রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আজ যৌথভাবে ইরানের ওপর হামলা চালিয়েছে। তেহরান সহ দেশটির 6টি শহরে হামলা চালানো হয়েছে। এরপরে কঠোর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন কেন ইরানে যৌথ হামলা চালিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, আমরা তাদের ক্ষেপণাস্ত্র শিল্প মাটিতে মিশিয়ে দেব। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি বড় এবং চলমান অভিযান শুরু করেছে। এই দুষ্টু ও উগ্র ত্যাগনায়কতন্ত্র যাতে আমেরিকা ও আমাদের জাতীয় নিরাপত্তাকে হুমকি দিতে না পারে তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। তিনি আরও বলেন, আমরা তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করব এবং তাদের ক্ষেপণাস্ত্র শিল্প সম্পূর্ণভাবে গুড়িয়ে দেব। এটি পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ট্রাম্প আরও বলেন, আমরা তাদের নৌবাহিনী ধ্বংস করে দেব। আমরা নিশ্চিত করব যে অঞ্চলের সন্ত্রাসী সহযোগীরা আর অঞ্চল বা বিশ্বকে অস্থিতিশীল করতে না পারে। তারা আর আমাদের বাহিনীর ওপর হামলা করতে পারবে না। তারা আর আইইডি বা রাস্তার